বর্ষার রাত্রি, টুনি ঘুমিয়ে পড়েছে। এমন সময় টুনির একটা ডিম ফেটে বাচ্চা বেরিয়ে এলো, আর সেই মুহূর্তে ঘরে একটা সাপও ঢুকলো। টুনি ঘুমাচ্ছে আর এতগুলো ডিম হাতের কাছে, দারুণ। আজকে রাতের খাবারটা দারুণ জমবে। সাপ খেয়ে দিয়ে চলে যাওয়ার পর টুনির ঘুম ভাঙলো। হায় হায় হায়, আমার সব ছানা সব ডিম খেয়ে নিয়ে চলে গেছে, আমার কি হবে? কেঁদো না বউ, কেঁদে আর কি হবে, যা হওয়ার তা হয়েই গেছে। এর বেশ কিছুদিন পরে টুনি আবার কয়েকটা ডিম পেড়েছে। সেদিনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সাপ এদিক ওদিক খাবার না খুঁজে পেয়ে আবার টুনির বাড়ির দিকে হাঁটা দিল। অনেকদিন তো কিছু খেতে পাচ্ছি না, দেখি তো টুনির ঘরে গিয়ে যদি ডিম টিম পেড়ে থাকে তাহলে মোজ করে খাওয়া যাবে। এই তো যা ভেবেছি তাই, ওই তো কতগুলো ডিম পেড়েছে টুনি, দারুণ ব্যাপার। আজকে আবার পেটটা দারুণ ভর্তি হবে, যা লাগবে না খেতে। সেই মুহূর্তে টুনির ছানা ভূত বেরিয়ে এলো। তবে রে, আগের বার তুই আমাকে আর আমার ভাইগুলোকে খেয়ে ফেলেছিস, আর এত নিস্তার নেই, দেখ তোর কি করি আমি। ও শুনছো, দেখো দেখো, সাপটাকে কে যেন মেরে ফেলে রেখেছে এখানে। মা, আমি ফেলে রেখেছি, আমি তোমার মরে যাওয়া সেই ছানা। এরপর থেকে আমি ভাইদের বোনদের পাহারা দিয়ে রাখবো, তোমার চিন্তা নেই।